আমার আশেপাশের কিছু আপুরা ভাবিরা আছে, তারা কয় আলু ভাজি কেমনে করতে হয় সেটা তারা জানে না। আজকে আমি তাগো জন্য আলু ভাজি কইরা দেখামু যে কত সহজে আলু ভাজি করতে হয়। তারা নাকি কইতেই পারে না আলু ভাজি কেমনে করতে হয়, এই কষ্টে তারা আলু ভাজি কইরা খায় না, রুটি খায় শুধু চা দিয়া। তো চা দিয়ে আর খাইতে হইব না, আজকে আমি খুব সহজেই আলু ভাজির রেসিপি কইরা দেখাইতেছি। আলু ভাজি করার জন্য প্রথমে আলুগুলা যতটুকু সম্ভব কুচায় কুচায় কাটা লাগবো, যতটা সম্ভব আর কি চিকুন চিকুন কইরা। এরপরে কড়াইতে তেল দিয়া, তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আলুগুলা দিয়ে দিতে হইব। এরপরে দিতে হইব একটু হলুদের গুঁড়া আর কয়েকটু লবণ, আর একটু অন্যান্য মশলা, যেমন মাংসের মশলা দিলেও চলে, না দিলেও চলে, আর কিছু না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আলুগুলো ভালো করে মশলার সাথে নাড়ি চাড়ি মিশ্রণ করে ফেলাইবেন। এরপরে হালকা আছে 10 থেকে 15 মিনিট রান্না করবেন। ডাইক্কা রান্না করার পরেই দেখবেন এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। আর যদি মনে হয় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনারা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে পারেন, তাইলে কমপ্লিট হয়ে যাব আলু ভাজি। আলু ভাজি করার কোনো ঝামেলা নেই, দেখেন খুব সহজেই হয়ে গেল। আর এই আলু ভাজি আপনারা রুটি পরোটার সাথে খুব আরামে খাইতে পারবেন, চাইলে পান্তা ভাতের সাথেও খাইতে পারবেন। তো আজকে আমি পরোটা এবং রুটি দুটোটার সাথেই নিছি, দেখি কেমন লাগে। তো আমার আলু ভাজিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে খান, ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।